আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা উপস্থিত হয়েছে সেটি হলো ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের অন্যতম বাধা। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে ডাকসুর নির্বাচনের যে তফসিল তা ঘোষণা করা হয়েছে এবং ছাত্র সমাজের মধ্যে তথা ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিক্ষক সহ যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু একটি প্রশ্ন আসছে, সেটা হলো যে পরিবর্তিত এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন আয়োজন কতটা যৌক্তিক। দর্শক, আপনারা দেখুন যে 5ই আগস্ট 2024 সালে যখন আওয়ামী লীগ সরকার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়, তারপরে যখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে যখন ছাত্রলীগকে ছাত্র রাজনীতিতে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগকে তার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়, এমন পরিস্থিতিতে শুধু ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বামপন্থী যে ছাত্র ইউনিয়ন, এদের আধিপত্য বিস্তার রয়েছে এবং বড় একটি সংগঠনকে বাদ দিয়ে এবং রাজনৈতিক টালমাটাল যখন অবস্থা, যখন সরকার একটা জাতীয় পর্যায়ে একটা অ্যালার্ট ঘোষণা করেছে এবং সেটা 29শে জুলাই থেকে 8ই অগাস্ট পর্যন্ত সেটা বলবৎ থাকবে এবং সেই চিন্তাকে কেন্দ্র করে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের এবং সংগঠনের তাদেরকে একটি বাড়তি নিরাপত্তা এবং নজরদারি রাখতে বলা হয়েছে, এমন সময়ে ডাকসু নির্বাচন আয়োজন কতটা যৌক্তিক। এছাড়াও একটা সময় ছিল যে সময়টাতে ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হতো। এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা জাতীয় রাজনীতিতে, ইভেন অনেকে আন্তর্জাতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা দেশের পাশাপাশি বিদেশেও বিভিন্ন ছাত্র সংগঠনের এবং জাতীয় রাজনীতিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা দেখি যারা কী ধরনের বাঘা বাঘা লোকজন ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস নির্বাচিত হয়েছেন। আমরা দেখেছি যে 1968-69 সালে ভিপি নির্বাচিত হয়েছিলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপর রয়েছে 1970-71 সালে ভিপি নির্বাচিত হয়েছিলেন আসম আব্দুর রব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আম্র কারণে বাংলাদেশের প্রথম স্বাধীনতার যে জাতীয় পতাকা সেটা তিনি উত্তোলন করেছিলেন এবং জাতীয় রাজনীতিতে রয়েছে তার অরোটবর্ষী ভূমিকা। 1972-73 সালে ভিপি নির্বাচিত হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। এরপরে 1980-81 সালে ভিপি নির্বাচিত হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। আপনারা দেখতেই পাচ্ছেন মাহমুদুর রহমান মান্না এখনও জাতীয় রাজনীতিতে সরব ভূমিকা পালন করে যাচ্ছেন। এছাড়াও ভিপির তালিকা রয়েছেন আপনার যারা নির্বাচিত হয়েছেন, সুলতান মাহমুদ মনসুর ডাকসুর ভিপি হয়েছেন, বিএনপির বর্ষীয়ান নেতা আমানুল্লাহ আমান সহ অনেক ব্যক্তিত্ব যারা ছাত্র রাজনীতিতে শুধু বরেণ্য হননি, জাতীয় রাজনীতিতে বরেণ্য হয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতিতেও বিশেষ ভূমিকা পালন করেছেন। পরবর্তী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রেক্ষাপটটা কী? সেই নির্বাচনের প্রেক্ষাপটটা হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এই নির্বাচনে যেহেতু নিষিদ্ধ আছে, এখন তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তারা সক্রিয়ভাবেই অংশ নিতে পারবে এবং সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা, স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির এই প্রথমবারের মতো কোনো ডাকসু নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। সেই সঙ্গে ছাত্র ইউনিয়ন রয়েছে, বামপন্থী সংগঠনগুলো ছাত্র সংগঠন রয়েছে, তারা নির্বাচন নিয়ে কতটা গুছিয়ে নির্বাচনটা হতে পারে তাদেরকে দিয়ে এবং কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি যে সবশেষ যে নির্বাচনটা ছিল সেই সবশেষ নির্বাচন নিয়েও কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যে নির্বাচনে ভিপি নুরুল হক নূর
যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তাকে এখন ভিপি নূর হিসাবে আমরা আসলে চিনি, এবং তিনি একটি রাজনৈতিক দলও গঠন করেছেন এবং রাজনীতিতে তিনি সক্রিয় আছেন। এবং সেক্ষেত্রে হচ্ছে কি যে ভিপি নূরের যে নির্বাচিত হওয়ার ভিপি হওয়ার পরে যে ছাত্র অঙ্গনে যে প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নটি কিন্তু এখনও আসলে মুছে ফেলা যায়নি। নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও বিশেষ প্রশ্ন ছিল। এখন আরেকটি বিষয় হচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রলীগ সমর্থক যারা রয়েছেন তারা তো একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে চলে যাননি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের ভূমিকাটা আসলে এই নির্বাচনে কী হবে, তারা কাদেরকে ভোট দিবে এবং তারা কি ভোট দিতে যাবে নাকি ভোটদানে বিরত থাকবে। আর যদি বিরত থাকে তাহলে একটা বড় ছাত্রদের অংশ ছাত্র সংগঠনের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দানে বিরত থাকলো, তাহলে প্রপারলি ভোটটা, নিরপেক্ষ ভোটটা, সবার অংশগ্রহণমূলক ভোটটা কি করে হলো সেটা নিয়েও প্রশ্ন থেকে যাবে। এছাড়া আরেকটি বিষয় সেটা হলো যে জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন আয়োজন নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে জনমনে এবং রাজনৈতিক অঙ্গনেও। সেটা হচ্ছে যে একটা সময় কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেদিকে মন নেয় বাংলাদেশের জাতীয় রাজনীতিও সেদিকে মন নেয়। কিন্তু প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যখন উত্তপ্ত পরিবেশ তৈরি হয় সেটা রেশ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ঠিক আগ মুহূর্তে। যদি এই ভোটে কোনো রকম গণ্ডগোল তৈরি হয় অথবা নিষিদ্ধ ছাত্রলীগ যদি তাদের ভোটে অংশগ্রহণ করতে না পারার কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে কোনো কার্যক্রম বা ধ্বংসাত্মক লীলায় অংশ নেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠবে, সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে। এবং আমরা আরও কিছু বিষয় জানিয়ে রাখি, যেহেতু আরও দু একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকারের পরিকল্পনা আছে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা অনুষ্ঠানের আয়োজন করবেন। তো সেই ক্ষেত্রে এই ছাত্র রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি যদি যে কোনো জায়গা থেকে জাতীয় রাজনীতিতে ছোঁয়া দেয়, তাহলে জাতীয় নির্বাচন আসলে যথাসময়ে ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা সরকার রয়েছে সেটা সঠিক সময়ে পারবেন কিনা সেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এইটাই জাতীয় নির্বাচনের আয়োজনের প্রথম বাধা হিসাবে বিবেচিত হবে কিনা সেটা এখন ভাবার সময় এসেছে।